নমস্কার, 7MX নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি জননেতা জ্যোতি বসুর 113তম জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআইএম পানিহাটি এরিয়া কমিটি 2 এর উদ্যোগে সোদপুরের বার্মারশেল উন্নয়ন সমিতি প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত সিপিআইএম নেতৃত্ব সহকর্মী সমর্থকেরা। স্বাধীনতার আগে এবং পরে বাংলার এবং দেশের রাজনীতিতে জ্যোতি বসুর ভূমিকা শীর্ষক সেই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য এবং সিপিআইএম নেতা কলতন দাশগুপ্ত। সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশেষ এই আলোচনা সভায় দেশের রাজনীতিতে সবসময় ধর্মীয় মেরুকরণ এবং সংকীর্ণ রাজনীতিতে জ্যোতি বসুর তীব্র বিরোধিতার কথা তুলে ধরা হয়। যা হয়েছে তার তুলনা ওটা ভারতবর্ষে নেই। আগামী দিনেও যদি করতে হয় তাহলে কোনো উন্নততর বামফ্রন্ট এসেই ওই পুরনো বামফ্রন্টের কাজটাকে ছাপিয়ে যেতে পারবে। কারণ দক্ষিণপন্থার কি চেহারা, সেই চেহারা আমরা ইতিমধ্যে 15 বছর দেখে ফেলেছি। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জাতীয় রাজনীতিতে কর্পোরেট এবং ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে জ্যোতি বসুর আদর্শ যে অত্যন্ত প্রাসঙ্গিক, 7MX নিউজের মুখোমুখি হয়ে এমনই দাবি জানালেন সিপিআইএম নেতা কলতন দাশগুপ্ত। জ্যোতি বসুর আলোচনা সভা হচ্ছে, এই বর্তমান সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? বর্তমান সময়ে জ্যোতিবাবুর প্রাসঙ্গিকতা ভয়ঙ্করভাবেই রয়েছে। ভীষণভাবে এই সময় জ্যোতি বসুর সেই লড়াই, তার শিক্ষা আমাদের নেওয়া উচিত। কারণ জ্যোতিবাবু সেই মানুষ ছিলেন যিনি স্বাধীনতার আগে যে সমস্যার মধ্যে দেশের মানুষ, রাজ্যের মানুষ পড়েছিলেন, যে সাম্প্রদায়িক হানাহানিতে রাজ্যের মানুষ পড়েছিলেন, সেই সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, কার্যত নিজে সামনে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করার কাজ, যেটা যেমন স্বাধীনতার আগে জ্যোতিবাবু করেছিলেন, স্বাধীনতার পরে যুক্তফ্রন্টের সময় তেলেনীপাড়ায় নিজে পৌঁছে এলাকার কমরেডদেরকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই একই ঘটনা বাবরি মসজিদ পরবর্তী সময়ে করেছেন। গোটা জীবন ধরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন লড়াই যেভাবে জ্যোতিবাবু করেছিলেন, এই সময়ে এই এখন যে ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেই সময় এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইটা ভীষণ প্রয়োজনীয়। জ্যোতিবাবু বলেছিলেন ধর্মের সাথে রাজনীতি মেশাবেন না, এটা মেশালে সর্বনাশ হবে। অথচ আজকে আমরা দেখছি ধর্মের সাথে রাজনীতিকে মিশিয়ে দিয়ে গোটা দেশের রাজনীতিকে, সমাজ ব্যবস্থাকে একটা ভয়ঙ্কর দিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে। এই ভয়ঙ্কর প্রবণতার বিরুদ্ধে মানুষকে তার সম্মান, তার অধিকার, তার রুটি রুজির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের জ্যোতি বসু, তার জীবন, তার লড়াই সম্পর্কে প্রতিনিয়ত হচ্ছে জানা উচিত এবং সেই কাজকে আত্মস্থ করে এই সময় রাজনীতিতে প্রয়োগ করা উচিত। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সুভাষচন্দ্র বসু এবং তার অনুগামীদের, মানে ফরওয়ার্ড ব্লককে যারা করতেন, তাদেরকে গুন্ডা বলেছেন। কারণ তারা নাকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পাথর ছুঁড়ে মারতে চেয়েছে। কি বলবেন? বিজেপি গোটা দেশে মিথ্যাচার চালাচ্ছে। শ্যামাপ্রসাদের রাজনীতির বিরুদ্ধে নেতাজি যে লড়াইটা লড়েছিলেন সেটা আমরা জানি। এই সময় পশ্চিমবাংলা, ভারতবর্ষের মানুষের আরো বেশি করে জানার প্রয়োজন রয়েছে যে শ্যামাপ্রসাদের যে রাজনীতি, মানুষ ভাগের রাজনীতির বিরুদ্ধে নেতাজি কিভাবে তার বিরুদ্ধে লড়াই গড়ে তুলেছেন। সেই লড়াইকে গুন্ডামি হিসেবে অবহিত করা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়। এইটা সম্পর্কে শ্রমিক ভট্টাচার্যকে অবিলম্বে বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত এবং পশ্চিমবাংলার মানুষ তারা অবশ্যই গণতান্ত্রিকভাবে এই যে নেতাজিকে অপমান করা, তার বিরুদ্ধে গর্জে উঠবেন এবং গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করবেন। এই মুহূর্তে রাজ্যে যে পরিস্থিতি, মানে বারুইপুর কাণ্ড, বারুইপুরে আর একটা খুন, গোটা রাজ্য গোটা এই বারুইপুর কাণ্ড নিয়ে যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, কি বলবেন? এটা কি ইন্টেনশনাল? মানুষ কিন্তু সেই চেষ্টা করেননি, সেই চেষ্টা করেছেন বিজেপির নেতারা। মানুষ প্রথমে বারুইপুরে জাস্টিসের জন্য লড়াই করেছিলেন, মানুষ এখনো বারুইপুরে জাস্টিসের জন্যই লড়াই করছে। কিন্তু বিজেপির নেতারা তার মধ্যে আলাদা করে ধর্ম, জাত, সাম্প্রদায়িকতা এগুলো করে আসল কারা অভিযুক্ত, আসল কারা অপরাধী, তাদের আড়াল করার চেষ্টা করছে। ঠিক যেমন ভাবে
সেই আরজিকরের ঘটনা থেকে পার্কস্ট্রিটের ঘটনা পর্যন্ত পুরো সময়টা তৃণমূল যেভাবে দুষ্কৃতীদের হাল করার চেষ্টা করতো, এখন বিজেপিও যদি সেই কাজ করার চেষ্টা করে, তৃণমূলের যা পরিণতি হয়েছিল ভবিষ্যতে বিজেপিরও সেই পরিণতি হবে। সকালে ধরবো বিকেলে খরচ করবো, এই মানে যখন বিরোধী দলনেতা থাকাকালীন ভোটের প্রচারের সময় এই কথা বলেছিলেন এবং আজ এই কথাটা সত্যি হলো। এই এনকাউন্টারটাকে আপনারা কতটা সমর্থন? এনকাউন্টার রাজনীতি বিজেপি চায়, কিন্তু এটা দেশের মানুষ চান না। কারণ দেশে একটা আইনের শাসন রয়েছে, সংবিধান রয়েছে, আদালত রয়েছে, উকিলরা রয়েছেন, একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমের মধ্যে দিয়ে কোনো অভিযুক্তকে নিয়ে না যাওয়া, এটা আসলে আমার দেশের সংবিধান সেটাকে গ্রান্ট করে না, পারমিটও করে না। সংবিধান বিরোধিতার যে কাজ বিজেপি করছে সেটা অবিলম্বে তাদের বন্ধ করতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা, সংবিধান মেনে, আইন মেনেই যে কোনো অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থাই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে চালু রাখতে হবে, বজায় রাখতে হবে, এটাই আমাদের কথা। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.